এক মুহূর্তে শহর থেমে গেল। হাজারো মানুষ চিৎকার করতে করতে পাথরে পরিণত হল। রক্ত, আগুন আর ছাই মিশে তৈরি হল এক মরণ নীরবতা। এক তাত্ত্বেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল এক শহর, যে শহর ছিল বিলাসিতার, কামনার আর পাপের। মন দিয়ে এটাই ছিল সেই শহর যেখানে মানুষ নিজেকে দেবতা ভাবতে শিখল, যেখানে নৈতিকতা ছিল হাস্যরসের বিষয় আর অশ্লীলতা ছিল শিল্প। কিন্তু জানত না তাদের পাশেই নীরবে ঘুমিয়েছিল এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি, যার গর্জনে এক রাতেই ইতিহাস বদলে যাবে। আর আজ আমরা ফিরে যাচ্ছি সেই রাতের অন্ধকারে, যখন আকাশ থেকে আগুন ঝরেছিল আর জীবন্ত মানুষ জমে গিয়েছিল পাথরের মূর্তিতে। এটাই সেই চিরকালীন সতর্কবার্তা, যৌনতার আগুনে ধ্বংস হওয়া অভিশপ্ত সেই নগরী পম্পে। পম্পে ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি অতি পরিচিত, অত্যন্ত সমৃদ্ধশালী এবং বিলাসবহুল নগরী। এইটি ছিল আজকের ইতালির নেপলস উপসাগরের কাছাকাছি অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্থানের একদিকে ছিল শান্ত নীল জলরাশি আর অন্যদিকে ছিল বিখ্যাত আগ্নেয়গিরি ভিসুভিয়াস। পম্পের বাসিন্দারা ছিল রোমান সাম্রাজ্যের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান শ্রেণীর অংশ। তাদের জীবন ছিল প্রাচুর্য, শিল্প আর চূড়ান্ত ভোগবিলাসে পূর্ণ। পম্পেও ছিল ব্যবসা বাণিজ্যের এক অন্যতম কেন্দ্র। এর বন্দরে জাহাজ বোঝাই হয়ে আসত পৃথিবীর সেরা পণ্য, আর সেই পণ্য থেকে শহরের অর্থনীতি ছিল ফুলে ওঠা। সেখানকার রাস্তাঘাট ছিল উন্নত, ঘরবাড়ি ছিল মার্বেল পাথরের, আর দেওয়ালে ছিল সূক্ষ্ম কারুকার্য আর শিল্পকর্ম। পম্পেবাসী নিজেদের আধুনিকতা এবং জীবনযাত্রার মান নিয়ে প্রচণ্ড অহংকার করত। তারা মনে করত তাদের এই সুখ সমৃদ্ধি কখনোই শেষ হবে না। পম্পের এই প্রাচুর্য আর বিলাসের আড়ালে লুকিয়েছিল এক চরম নৈতিক অধঃপতন। এই শহরটি এমন সব পাপে নিমজ্জিত ছিল যা আজকের দিনের আধুনিক সমাজে হয়তো কল্পনা করতে পারবেন না। পম্পের মানুষজন অশ্লীলতাকে শিল্প আর সংস্কৃতির অংশ হিসেবে গ্রহণ করেছিল। তাদের শিল্পকলা আর জীবনযাপনে লজ্জা, শরম বা নৈতিকতার কোনো মান ছিল না। পম্পে শহরে অনেকগুলো পতিতালয় ছিল, যেখানে নারী পুরুষ অর্থের বিনিময়ে অনৈতিক সম্পর্ক করত। খোলাখুলিভাবে শহরের দেওয়ালে দেওয়ালে অশ্লীল চিত্র আঁকা ছিল, যা ছিল তাদের নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন। এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল, তারা এই কাজগুলোকে পাপ বা অন্যায় মনে করত না। তারা এটি তাদের জীবনের স্বাভাবিক অংশ, তাদের সংস্কৃতি। তারা আল্লাহর দেওয়া নৈতিক সীমাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছিল। এই সীমাহীন অভদ্রতার কারণে পম্পেই নগরী পৃথিবীর বুকে একটি অভিশাপের কেন্দ্রে পরিণত হয়েছে। পম্পের এই সমস্ত অনৈতিকতা এবং অহংকার চলছিল তাদের শহরের পাশে অবস্থিত বিশাল আগ্নেয়গিরি মাউন্ট ভিসুভিয়াসের নীরব ছায়ার নিচে। ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি ছিল প্রায় ঘুমন্ত। এর অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড মানুষের ইতিহাসে ছিল না। পম্পেয়ের মানুষ ভিসুভিয়াসের উপস্থিতিকে ভয় পেত না, বরং তার উপস্থিতি তাদের কাছে ছিল এক আশীর্বাদ। কারণ আগ্নেয়গিরির পাদদেশের মাটি ছিল অত্যন্ত উর্বর, যেখানে তারা প্রচুর ফসল ফলাতে পারত। তাই তারা ভিসুভিয়াসের বিপজ্জনক নীরবতা বুঝতে উঠতে পারেনি, বরং তার উপস্থিতি নিয়ে গর্ববোধ করত। তবে প্রকৃতি কিন্তু পম্পেইবাসীকে তার আসন্ন ধ্বংসের বার্তা দিতে শুরু করেছিল। ধ্বংসের বেশ কয়েক বছর আগে ৬২ খ্রিস্টাব্দে পম্পেইতে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে শহরের অনেকগুলো বড় বড় অট্টালিকা, মন্দির এবং পাবলিক ভবন ভেঙে পড়ে। এই ভূমিকম্প ছিল ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের একটি স্পষ্ট পূর্ব লক্ষণ। কিন্তু পম্পেয়ের ধনী আর অহংকারী বাসিন্দারা এই সতর্কবার্তাকে উপেক্ষা করেছিলেন। তারা দ্রুত ভাঙা ভবনগুলো মেরামত করল এবং তাদের বিলাসবহুল জীবনে ফিরে গেল। তারা তাদের নৈতিক ভুলগুলো শুধরানোর পরিবর্তে আরও বেশি করে নিজেদের ভোগবিলাসে মগ্ন হয়ে পড়ল। এই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার পর তাদের অহংকার যেন আরও বেড়ে গেছিল। তারা আল্লাহর দেওয়া সেই নীরব সতর্কবার্তাকে শুধু প্রকৃতির সাধারণ ঘটনা মনে করে হেসে উড়িয়ে দিল। কিন্তু প্রকৃতি তার পরবর্তী বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। চূড়ান্ত ধ্বংসের দিনটি ধীরে ধীরে ঘনিয়ে আসছে। ৬২ খ্রিস্টাব্দে ভূমিকম্পের পর ভিসুভিয়াস আর তেমন শান্ত ছিল না। পর্বতের অভ্যন্তরে ভয়ঙ্কর পরিবর্তন আসছিল, যা বাইরে থেকে কেউ দেখতে পায়নি। ভূতত্ত্ববিদরা বলেন, মাটির নিচে লাভার তাপ বাড়ছিল, গ্যাস জমা হচ্ছিল, যা একটি বিশাল বিস্ফোরণের জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু পম্পেয়ের মানুষ পাহাড়ের গা ঘেঁষে সুন্দর বাড়ি তৈরি করেছিল। কোনো সংকেতিক গ্রজ করেনি,
তাদের সাধারণ পাহাড় যা হয়তো মাঝে মাঝে কেঁপে ওঠে। তারপরে এলো সেই অভিশাপের বছর ৭৯ খ্রিস্টাব্দ। সেই বছরের গ্রীষ্মকাল স্বাভাবিকের থেকেও বেশি গরম। সেই বছরের অগাস্ট মাসে পম্পের মানুষ তাদের সাধারণ জীবনযাপন করছিল। তাদের বাজারের ভিড়, রোমানদের গোসলখানা, পানশালা ও ব্রোথেলগুলোতে মানুষের আনাগোনা ছিল স্বাভাবিক। কেউ জানত না এটাই তাদের জীবনের শেষ গ্রীষ্মকাল। থমথমে। অনেকে সকালে উঠে দেখল যে ভিসুভিয়াস পর্বতের চূড়ার দিক থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু পম্পেইবাসীরা এই ধরনের দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল। তারা একে সাধারণ মেঘ বা জলীয় বাষ্প মনে করে তাচ্ছিল্যের সঙ্গে উপেক্ষা করল। তাদের মনে সামান্যতম ভয়ও ছিল না। তারা জানত না এটি ছিল সেই দানবীয় আগ্নেয়গিরির প্রথম হাঁচি। বেলা বাড়তেই সেই ধোঁয়া আরও কালো এবং ঘন হতে শুরু করল। কিন্তু পম্পে ধনী নাগরিকরা তাদের দৈনিক জীবনের ব্যস্ততা নিয়েই ব্যস্ত ছিল। কেউ হয়তো তাদের বিলাসবহুল বাগানে বিশ্রাম নিচ্ছিল, কেউ বাজারের ভিড়ে কেনাকাটা করছিল, আবার কেউ অশ্লীলতাই মগ্ন ছিল। তখন বেলা 1টা। হঠাৎ প্রচণ্ড বিকট শব্দে পম্পেই নগরী কেঁপে উঠল। শব্দটা এত তীব্র ছিল যে বহু দূর পর্যন্ত তার শোনা গিয়েছিল। মাউন্ট ভিসুভিয়াসের চূড়ায় ফেটে গেল। আকাশ ঢেকে গেল ধোঁয়ার ছাইয়ে বিশাল মেঘ, আর সেই মেঘের আকৃতি ছিল যেন একটি বিশাল গাছের মতো। কয়েক মিনিটের মধ্যেই সূর্যকে ঢেকে দিল পম্পেই। উজ্জ্বল দিন মুহূর্তের মধ্যে পরিণত হলো ভয়ঙ্কর এক মধ্যরাতে। প্রথম দিকে মানুষ বুঝতে পারছিল না কি হচ্ছে। অনেকে ভাবল হয়তো বড় ধরনের ভূমিকম্প হচ্ছে, কিন্তু যখন আকাশ থেকে ধোঁয়া, ছাই আর ছোট ছোট পাথর বৃষ্টিধারার মতো ঝরতে শুরু করবে, তখন তাদের ভুল ভাঙল। আকাশ থেকে ঝরে পড়া ছাই। হঠাৎ মাটি কেঁপে ওঠে, আকাশ অন্ধকার হয়ে যায়। ভিসুভিয়াস আগ্নেয়গিরি ভয়ঙ্করভাবে জেগে ওঠে। আকাশ থেকে আগুন, ছাই, পাথর সব কিছু একসাথে নেমে আসে। যারা পালাতে চেয়েছিল তারা পারেনি, যারা সাহায্য চেয়েছিল তারা পায়নি। কয়েক ঘন্টার মধ্যেই একটি সম্পূর্ণ শহর মাটির নিচে চাপা পড়ে যায়। কোরআন বলে, তোমরা কি নিরাপদ বোধ করো যে আকাশ থেকে তোমাদের উপর শাস্তি আসবে না? সূরা আল মুলক। আজ পম্পেই একটি মৃত শহর। মানুষ নেই, কিন্তু শিক্ষা আছে। আজও সেখানে দেখা যায় যে মানুষটি যেভাবে ছিল সেভাবেই তার দেহ জমে গেছে। যেন আল্লাহ বলছেন, দেখো পাপের শেষ পরিণতি। এই গল্প পম্পেইয়ের নয় শুধু, এই গল্প আমাদের সমাজের। আজ আমরা কি নৈতিকতার সীমা ভাঙছি না? আজ আমরা কি পাপকে স্বাভাবিক বানিয়ে ফেলিনি? আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু অবহেলা করেন না। আজও সময় আছে, ফিরে আসার সময়। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা কি পম্পেইয়ের পথেই হাঁটছি না? হে আল্লাহ, আমাদের গজব থেকে রক্ষা করুন, হেদায়েতের পথে ফিরিয়ে আনুন। আমিন। আপনি যদি এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে চান, তবে অবশ্যই আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন। এই ভিডিওটি আপনার সকল প্রিয়জন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলকে আরও সুন্দর ইসলামিক শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে দিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Come and trade. The gods favor us today. Look to the mountain. What is happening? The sky is darkening. Finest linen and silk, direct from the docks. Oh, you always say that, old friend. But your prices are steep today. Be careful who sees you here. The guards have already been paid.
But consider the implications of Plato's Meno. Have you seen the price of silk today? And so the hero returns victorious. The end. Did you hear their warnings? Forget them. Pass the wine. Another glass? So good to see you. Wait, did you feel that rumbling? Probably just construction. Another glass? Their lives were a testament to excess, a golden age built on indulgence. But while they reveled in luxury, oblivious to the signs, the shadows of their moral decay stretched long across the city. Finest wine and oil. Come and trade. The gods favor us today. Look to the mountain. What is happening? The sky is darkening. Nestled on the Bay of Naples, overlooked by the mighty Vesuvius, lay Pompeii, a jewel of the Roman Empire.